আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চোখের জল আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় ওসমান হাদির বিদায়। জানা যায় লাখো মানুষের অংশগ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে মানিক মিয়ার জনসমুদ্রে বিভেদ ছিল না দল মতের। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবি। মানুষের বুকে থাকবে হাদি, বললেন প্রধান উপদেষ্টা। হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। অগ্রগতি জানাতে সরকারকে রোববার বিকেল ৫:১৫ পর্যন্ত আলটিমেটাম। নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই, বললেন সালাউদ্দিন। পরিস্থিতি ঘোলাটে করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশবিরোধী চক্র, মন্তব্য মির্জা আব্বাসের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। স্মরণকালের সবচেয়ে বড় জানাজায় লাখো জনতার অংশগ্রহণে সম্পন্ন হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানাজা। নামাজের প্রথম কাতার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, শেষটা ছাড়িয়ে যায় খামারবাড়ি ও আসাদ গেট এলাকা। জনতার ভালোবাসা আর চোখের জলে সিক্ত হয়ে হাদি যখন ছুটলেন শেষ গন্তব্যে, তখন লাখো জনতার কণ্ঠে হাদি হত্যার বিচারের দাবি। এমন জানাজার নামাজ কে দেখেছে কবে? ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছে ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন। হাদি সেই সংসদে এলেন, সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও। কিন্তু ওসমান হাদির নিথর দেহ তখন কফিনে বন্দী। জাতীয় সংসদ ভবনে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসে লাখ লাখ জনতা। জাতীয় সংসদ ভবন থেকে শুরু, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, আসাদ গেট এলাকা পর্যন্ত। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। আকাশ থেকে দেখলে মানুষের উপস্থিতি ছাড়া কিছুই মিলবে না। সাধারণের এমন উপস্থিতি স্মরণকালে কি দেখা গেছে? জানাজা শুরুর আগে জনতা একসাথে জোহরের নামাজ আদায় করেন, এমন দৃশ্য খুব কম সময়ই দেখা যায়। ২টা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছায় হাদির মরদেহ। লাখো ধ্বনি যেন একসাথে বরণ করে নেয় বিপ্লবী বীরকে। এরই মধ্যে আসেন প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা। যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিপ্লবীর বিদায়। ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বললেন, হাদি থাকবেন মানুষের অন্তর জুড়ে। তার চেতনা বারবার মনে করিয়ে দেবে, এ জাতি মাথা নোয়াবার নয়, চির উন্নত থাকবে এ জাতির শির। জানাজার আগে ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারে সরকারকে আলটিমেটাম দেয় হাদির ইনকিলাব মঞ্চ। অন্য কারো উস্কানিতে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর আহ্বানও জানানো হয়। যেই সংসদে জনতার কণ্ঠ হয়ে যাওয়ার পথে হাঁটছিলেন শরীফ ওসমান হাদি, সেই সংসদ প্রাঙ্গণেই তাকে বরণ করতে লাখো জনতার উপস্থিতি। জনতার দীর্ঘ অপেক্ষা শেষে নিথর দেহে হাদি উপস্থিত হলেন লাখো জনতার জনসমুদ্রে। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেন দলমত নির্বিশেষে লাখো জনতা। আমি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ জানাজার আগে হাদিকে খুনের পেছনে একজন নয়, একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। ২৪ ঘন্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা জাতির সামনে প্রকাশ করার দাবিও জানান তিনি। ওসমান হাদির হত্যায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, হত্যাকাণ্ডে কেবল একজন নয়, আরও অনেকেই জড়িত, রয়েছে আশ্রয়দাতাও। তাদের সবাইকে গ্রেফতার করতে হবে বলে জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন, কোনো ধরনের সহিংসতা নয়, সহনশীল ও শৃঙ্খলাবদ্ধ রাজনীতির সূচনা করে গেছেন ওসমান হাদি। সে লক্ষ্য বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান তারা। কবরে শায়িত করা হয়েছে ওসমান হাদির দেহ, কিন্তু তার স্মৃতি, পরিবার, বক্তব্যের শ্রোতা আর বিপ্লবী স্লোগানের সবটাই রয়ে গেছে মানুষের হৃদয়ে। তাই হয়তো দুপুরের জানাজার পরও নাওয়া খাওয়া বাদ দিয়ে শাহবাগে জড়ো হন সবাই। স্লোগানে স্লোগানে স্মরণ করেছেন হাদির বার্তা, সেই সাথে স্বার্থবাদী রাজনীতির বিরুদ্ধে ভবিষ্যতের হুঁশিয়ারি।
দাফনের পর সবাইকে শাহবাগে আসার ডাক দেওয়া হয়েছিল আগেই। ভবিষ্যতে উত্তেজিত না হয়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি অনুসরণের তাগিদ দিয়েছেন তারা। বলেন, বরাবরই সহিংসতা পরিহারের পক্ষে ছিলেন ওসমান হাদি। তার নাম ভাঙিয়ে কেউ যেন ফায়দা লুটতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, তারা যাচ্ছে ওসমান হাদি যে লড়াইটা শুরু করছে এই লড়াইটা যাতে কোনোভাবেই ফোকাসে না থাকে। এই জন্য দেখবেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সাবোটেজ করা শুরু করে দিয়েছে, দেখছেন না তারা? আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব? বলেন, নতুন রাজনীতি শুরু করেছিলেন ওসমান হাদি। তার হত্যায় কোনো একক ব্যক্তি নয়, অনেকেই জড়িত। তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদের তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন, সরকার বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অপশক্তির সাথে হাত মিলিয়ে এখন দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত। আর সালাউদ্দিন আহমদ বলেছেন, নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজন করে এই প্রস্তুতি সভার, যেখানে দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন ধানে শীষের মনোনীত 7 জন প্রার্থী। এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলার সাথে 300 ফিট সড়কে অংশ নেয়ার নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, পরিস্থিতি ঘোলাটে হয় এমন সব ঘটনা রুখে দেওয়ার। জানিয়ে দেওয়া হয় তারেক রহমানের এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার রুট। কাকলী ফ্লাইওভারের উপর দিয়ে আমরা 300 ফিট হয়ে সেখানে আমরা সমবেত হবে বাংলাদেশের লক্ষ কোটি জনতা। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেখানে জাতির উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বক্তব্য শেষ করার পরে সেখান থেকে উনি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ। তিনি ফিরলেই দেশে ফিরবে গণতন্ত্র। আমাদের নেতা দেশে আসছেন মানে হলো গণতন্ত্র দেশে ফেরত আসছে, এই কথাটা মাথায় রাখতে হবে। উনি গণতন্ত্র নিয়ে আসছেন, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। এ সময় সাম্প্রতিক ইস্যুতে সরকারের সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, হাদির উপর হামলার পর যা কিছু হয়েছে সবই সাজানো ছক। আমাদের নেতা আসবেন, তারা হাদিকে হত্যা করলো, তারপরে পরপর কয়েকটি ধারাবাহিকভাবে কতগুলি ঘটনা ঘটলো। মনে হলো সাজানো একটা ছক, কোনো হঠকারী কার্যক্রম ঢাকা শহরে আমরা হতে দেব না। যারা করতে আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব।